ওয়েলকাম বন্ধুরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। তো শুরু করব আজকের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 13 সেপ্টেম্বর 2025। তো প্রথমে দেখো যেটা বলবো সেটা হচ্ছে পিএসসির খবর। তো ভিডিও শুরুর আগেতে বলি, যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখো পিএসসির যেটা প্রথম খবর সেটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপের পার্ট 1-এর পরীক্ষা কবে হবে, যেটা বিজ্ঞপ্তি কবে বেরোবে জানতে চেয়েছো সৌম্যজিৎ কুণ্ডু, তো কলকাতা থেকে। তো বলছে দেখো এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি, খুব শিগগির বেরোবে, আর পরীক্ষা কবে হবে তা এখনও ঠিক হয়নি। পরে দেখো পিএসসির মাধ্যমে রাজ্য সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা কবে নেওয়া হবে, যেটা রোহন জানা জানতে চেয়েছো হুগলি থেকে। তো বলছে বিজ্ঞপ্তি শিগগির বেরোবে। পরে দেখো স্কুল সার্ভিস। তো স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ ডি ক্লার্ক লাইব্রেরিয়ান পদে 16 সেপ্টেম্বর থেকে যে দরখাস্ত নেওয়া হবে, তাতে 3টি পদেই দরখাস্ত নেওয়া হবে, কি যেটা বিদীপ্তা রাহা জানতে চেয়ে বলছে 16 সেপ্টেম্বর থেকে ক্লার্ক গ্রুপ ডি পদে যে দরখাস্ত নেওয়া হবে, লাইব্রেরিয়ান পদে পরে দরখাস্ত নেওয়া হবে। একই প্রার্থী 2টি পদের জন্য দরখাস্ত করতে পারবেন। পরে স্কুল সার্ভিসের মাধ্যমে লাইব্রেরিয়ান পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে, মৌসুমী ঘোষ যেটা জানতে চেয়েছো সাঁকরাইল হাওড়া থেকে, জয়ন্ত হালদার চাকদা থেকে, আর মেহবুব আলম জানতে চেয়েছো নদিয়া থেকে। বলছে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পরে স্কুল সার্ভিসে ক্লার্ক ও গ্রুপ ডি পদের বেলায় একই প্রার্থী 2টি পদের জন্য দরখাস্ত করতে পারো কি, যেটা সম্রাট কাহার জানতে চেয়েছো গোপালপুর থেকে 24 পরগনা। বলছে হ্যাঁ দরখাস্ত করতে পারবে। পরে দেখো রেলের চাকরি। রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি এবছর হবে, যেটা শুভঙ্কর পাল জানতে চেয়েছো উত্তর দিনাজপুর থেকে। বলছে হ্যাঁ পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হবে। পরে দেখো স্টাফ সিলেকশন কমিশনের মতো সারা বছরে রেলের পরীক্ষার ক্যালেন্ডার দেওয়া হয় কি, যেটা পার্থদাস হাওড়া থেকে জানতে চেয়েছো। বলছে না। পরে রেলের টেকনিশিয়ান পদে ইডব্লিউএস ক্যাটাগরিতে দরখাস্ত করেছি, যদি পাস করি তাহলে ভেরিফিকেশনের সময় নতুন আর্থিক বছরের জন্য আবার নতুন করে ইডব্লিউএস সার্টিফিকেট নিতে হবে না, আগের ইডব্লিউএস সার্টিফিকেট গ্রাহ্য হবে। তো যেটা নতুন করে ইডব্লিউএস সার্টিফিকেট নিতে হবে। পরে দেখো কোর্স ও ট্রেনিং। তো মাধ্যমিক পাস করে পড়াশোনা করতে পারিনি, এখন কোন সরকারি স্কুলের মাধ্যমে পড়াশোনা করতে পারবো, এটা দেবরাজ বিশ্বাস জানতে চেয়েছো কালনা পূর্ব বর্ধমান থেকে। তো বলছে আপনি মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্স করতে পারেন, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, ANAIOS কিংবা ইগনু থেকে। বিস্তারিত তথ্য পাবে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে। হচ্ছে তার বোর্ডের ওয়েবসাইট, এখান থেকে পেয়ে যাবে। পরে দেখো ANM GNM নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, এন্ট্রান্স পরীক্ষা কবে হয়, বিস্তারিত জানাবেন, যেটা ফাল্গুনী দাস বেলদা থেকে জানতে চেয়েছে মুর্শিদাবাদ, আর রূপা ঘোষ জাগুলিয়া থেকে 24 পরগনা। তো বলছে ANM GNM নার্সিংয়ের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এন্ট্রান্স পরীক্ষা হবে 19 অক্টোবর, দরখাস্ত করবে অনলাইনে 15 সেপ্টেম্বরের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট। আর পরীক্ষার ফি বাবদ 400, তফসিলি OBC EWS প্রার্থীদের বেলায় 300 টাকা। নেট ব্যাঙ্কিং ডেবিট ক্রেডিট অনলাইনে জমা দেওয়া যাবে। অন্যদিকে রাজ্যের সরকারি বা বেসরকারি কলেজে নার্সিংয়ে BSc কোর্স, ফিজিওথেরাপি ডিগ্রি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি কোর্সে, আর ক্রিটিক্যাল কেয়ার টেক, অপারেশন থিয়েটার টেক, পারফিউনিস্ট টেক, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মেডিকেল, মাইক্রোবায়োলজি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি। BSc কোর্সে ভর্তির জন্য 25 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা হবে 18 অক্টোবর, দরখাস্ত করবে অনলাইনে 16 সেপ্টেম্বরের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট। এরপর দেখো পলিটেকনিক ও ITI কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, যেটা রিয়া সরকার জানতে চেয়েছে জলপাইগুড়ি নেতাজি পাড়া থেকে। তো বলছে 25 সালে পলিটেকনিক ও ITI কোর্সে ভর্তির জন্য দরখাস্ত নেওয়া হয়েছে এবছর জুন নাগাদ। অন্যান্য চাকরি দেখো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে 6652টি শূন্য পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, OBC সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ার রাজ্য সরকার কয়েকটি পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে, কিন্তু পঞ্চায়েত বিজ্ঞপ্তি কবে বেরোবে, এটা রাহুল রায় সানি পার্ক মালদা, আর তাপস নস্কর নয়াবাদ কলকাতা 94 থেকে জানতে চেয়ে বলছে এখনই দরখাস্ত নেওয়া শুরু হবে। পরে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, যেটা মোহাম্মদ সাবির আলম তারকেশ্বর হুগলি থেকে জানতে চেয়েছে। বলছে হ্যাঁ বেরোবে। পরে প্রাইমারি চাকরি দেখো 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে, যেটা
মালতী শাহ বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। বলছে এবছর ডিসেম্বর নাগাদ ফল বেরোনোর সম্ভাবনা আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছর প্রাইমারি টেট হওয়ার কথা, 24 সালে হয়নি, 25 সালে প্রাইমারি টেট হবে কি, যেটা নয়ন মণ্ডল জানতে চেয়েছে দক্ষিণ 24 পরগনা থেকে। বলছে প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি বেরোবে, তবে পরীক্ষা এই বছর হওয়ার সম্ভাবনা কম। এবার এ পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। এখানে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো প্রথমে দেখো পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাশ লাগে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, অফিসিয়াল ওয়েবসাইট পিএসসির। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট লাগে, অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ITI যোগ্যতা লাগে, 3115 ভ্যাকান্সি, 13/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। রাজ্য সরকারের বিচারক জুডিশিয়াল সার্ভিস 2023 আইন পাস লাগে, 54টা ভ্যাকান্সি, 21/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। রাজ্য সরকারের বিচারক জুডিশিয়াল সার্ভিস 24 আইন পাস লাগে, 54টা ভ্যাকান্সি, 10/10/25 থেকে 9/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পুর নিগমে মজদুর লিখতে পড়তে জানা দরকার, 675 ভ্যাকান্সি, 17/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পুর নিগমে পরিবেশ বন্ধু লিখতে পড়তে জানলে হবে, 64টা ভ্যাকান্সি, 17/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। কোলফিল্ডে অ্যাপ্রেন্টিস ডিগ্রি ডিপ্লোমা লাগে, 1123টা ভ্যাকান্সি, 11/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 976 ভ্যাকান্সি, 27/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ITI লাগে, 976 ভ্যাকান্সি, 11/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। দিল্লি কোর্টে কোর্ট অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক ITI লাগে, 334 ভ্যাকান্সি, 24/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্পেশাল এডুকেশন টিচার, যেটা গ্র্যাজুয়েট পোস্ট আর স্পেশাল এডুকেশন যোগ্যতা লাগে, 1941 ভ্যাকান্সি, 24/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। ইন্টেলিজেন্স ব্যুরো জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার মাধ্যমিক ITI লাগে, 394 ভ্যাকান্সি, 14/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস লাগে, যেটা মাধ্যমিক ITI যোগ্যতা লাগে, 2865 ভ্যাকান্সি, 29/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। BSF হেড কনস্টেবল মাধ্যমিক HS ITI লাগে, 1121 ভ্যাকান্সি, 23/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ভারত ইলেকট্রনিক্সে প্রজেক্ট ইঞ্জিনিয়ার লাগে, গ্র্যাজুয়েট যোগ্যতা, তো 20টা ভ্যাকান্সি, 13/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। JENPS UG এর দরখাস্ত নেওয়া শুরু, উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 16/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ANM GNM নার্সিং কোর্সে দরখাস্ত নেওয়া শুরু, উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 15/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। IBPS পরীক্ষার মাধ্যমে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক অফিসার লাগে, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 12,211 ভ্যাকান্সি, 21/9/25 লাস্ট ডেট, এটা হচ্ছে তার ওয়েবসাইট। রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাপ্রেন্টিস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 325 ভ্যাকান্সি, 12/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলের ক্লার্ক গ্রুপ ডি 8 পাস মাধ্যমিক লাগে, 8,477 ভ্যাকান্সি, 16/9/25 থেকে 31/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পাওয়ার গ্রিডে সুপারভাইজার ডিগ্রি ও ডিপ্লোমা লাগে, 15,543 ভ্যাকান্সি, 17/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। NHPCতে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা লাগে, 387 ভ্যাকান্সি, 1/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। কলকাতা পুর নিগমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যোগ্যতা লাগে, 125 ভ্যাকান্সি, 22/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। এর পাশাপাশি দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানে পরীক্ষার পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো প্রথমে দেখো PSC WBCS 2024 পিলি পরীক্ষা 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা, এটা ওয়েবসাইট PSCর। PSC ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি, এটা ওয়েবসাইট। PSC ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর হবে, এটা ওয়েবসাইট। PSC মিসেলিনিয়াস সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। PSC মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। PSC মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। স্কুল সার্ভিস SLST পরীক্ষা 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট। AWES OST পরীক্ষা হবে 20 থেকে 21 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট। UPSC NDA অ্যান্ড NA2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট। UPSC CDS 2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট। SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 8 থেকে 18 সেপ্টেম্বর পরীক্ষা হবে, এটা ওয়েবসাইট।
এসএসসি এমটিএস পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর, এটা ওয়েবসাইট। ডব্লিউবিপি কনস্টেবল 24 লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2024 পিলি পরীক্ষা হবে 1 ফেব্রুয়ারি 2026, এটা ওয়েবসাইট। কেপিএসআই 2023 মেন পরীক্ষা হবে 15 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট। ডব্লিউবিপিএসআই 2023 পিলি পরীক্ষা হবে 12 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট। এলআইসি এডিও 2025 পিলি পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট। এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট পরীক্ষা সেপ্টেম্বর 25, এটা ওয়েবসাইট। আইবিপিএস কাস্টমার সার্ভিস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025, এটা ওয়েবসাইট। এনওআরসিইটি 9 পরীক্ষা 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট। এএনএম জিএনএম নার্সিং পরীক্ষা 19 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট। জেইএনপিএস ইউজি নার্সিং পরীক্ষা 18 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট। তো বন্ধুরা, তোমরা দেখলে কোন পরীক্ষা কবে হবে এবং এখনও কোথায় কোথায় দরখাস্ত তোমরা করতে পারবে তার বিস্তারিত পড়ে শোনালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সঙ্গে থেকো। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো এবার আমি মেন হোম পেজে চলে যাব। তো চলে এলাম হোম পেজে। তো এবার দেখো, প্রথমে যে খবরটা বলবো সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোয় 455 সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে, যেটা মাধ্যমিক ছেলেমেয়ের জন্য। তো দেখো, কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পদে 455 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? দেখো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেখানকার বাসিন্দা হতে হবে। হালকা LMB গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে ও লাইসেন্স পাওয়ার পর থেকে এর বিস্তারিত দেখব। এই যে, তো 1 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মোটর মেকানিজম সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। মোটরসাইকেল চালানোর লাইসেন্স ভালো থাকলে ভালো হয়। তো বয়স দেখো, 28/9/25 হিসেবে 27-এর মধ্যে, তফসিলি 5, OBC 3। প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ 455টি। এই শূন্যপদগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 2টি টায়ারের পরীক্ষা হবে। টায়ার 1 দেখো 100 নম্বরের 1 ঘন্টা পরীক্ষা হবে। MCQ টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20টি প্রশ্ন, নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টি প্রশ্ন, বেসিক ট্রান্সপোর্ট ড্রাইভিং রুলস 20টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পার্টে কাট অফ নম্বর থাকবে। জেনারেল 30, OBC 28, তফসিলি 25, EWS 30। টায়ার 2 এ থাকবে 50 নম্বরের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1, পার্ট 2 নম্বর দেখা হবে। তো দরখাস্ত করবে অনলাইনে 6 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে। এটা হচ্ছে তার ওয়েবসাইট। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ জেনারেল, EWS আর OBC সম্প্রদায়ের ছেলেমেয়েদের জন্য 650 টাকা, আর অন্যান্য সব ক্যাটাগরির জন্য 550 টাকা। ডেবিট, ক্রেডিট, নেট ব্যাঙ্কিং, UPI কিংবা SBI চালানে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো বন্ধুরা। আমি পরের আপডেটে যাব। নতুন দর্শক যারা আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এরপরে দেখো, নদিয়া জেলায় 40 কমিউনিটি অডিটর নিচ্ছে, যেটা নদিয়া জেলার আনন্দধারা ইউনিটের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট কমিউনিটি অডিটর পদে 40 জন মহিলা নিচ্ছে। তো চাকরি হবে চুক্তিতে। কমার্স শাখায় যারা উচ্চ মাধ্যমিক পাস তারা যোগ্য। NRLM এর অধীন কোনো স্বনির্ভর গোষ্ঠীতে সেলফ হেল্প গ্রুপে অন্তত। এর বিস্তারিত দেখব। তো এই যে আছে, তো 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বুক কিপিং ও অ্যাকাউন্ট কিপিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানলে ভালো হয়। বয়স হতে হবে 1/1/25 হিসেবে 25 থেকে 40-এর মধ্যে। নদিয়া জেলার বাসিন্দা হতে হবে। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 60 নম্বরের 60টি MCQ টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল ইংলিশ, বুক কিপিং,
অ্যান্ড অ্যাকাউন্টিং পরীক্ষা হবে অফলাইনে, প্রশ্ন হবে ইংরেজিতে। সফল হলে মোট 0 পদের 1.5 গুণ প্রার্থীকে 20 নম্বরের কম্পিউটার টেস্ট ও 20 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এইটা, তোমরা নোট ডাউন করে রাখবে। তো দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে, দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে। তো নদিয়া DRDCCADRE.com। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবে এখনকার তোলা 1 কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট সব প্রত্যায়িত নকল। দরখাস্ত করা খামের ওপর পদের নাম লিখবে। আর দরখাস্ত পৌঁছানো চাই 17 সেপ্টেম্বরের মধ্যে। এইটা হচ্ছে ঠিকানা। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সঙ্গে থেকো। তো এরপরে যে খবরটা বলবো দেখো, সেটা হচ্ছে LIC হাউজিং ফিন্যান্সে 192 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো LIC হাউজিং ফিন্যান্স লিমিটেড অ্যাপ্রেন্টিস হিসেবে 192 জন লোক নিচ্ছে। তো যে শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 1-9-25 হিসেবে 20 থেকে 25-এর মধ্যে। এর বিস্তারিত দেখব। তো এই যে তফসিলি 5 OBC 3 ছাড়পত্র আর 1 বছর শুরুতে ট্রেনিং শুরু 1 নভেম্বর থেকে। তখন স্টাইপেন্ড 12,000 টাকা, শূন্য পদ 192টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে 10টি, ত্রিপুরা, সিকিম 2টি, আসামে 1টি। এইভাবে শূন্য পদগুলো তোমরা দেখে নিও। তো এবার দেখো, রাত্রি বাছাই হবে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে অনলাইনে 1 অক্টোবর। 60 মিনিটের পরীক্ষা, 100টি MCQ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। তো বেসিক ব্যাংকিং, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, কোয়ান্টিটিভ রিজনিং, ডিজিটাল, কম্পিউটার লিটারেসি ও ইংরেজি। সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ইন্টারভিউ হবে 8 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত। চূড়ান্ত তালিকা তৈরি হবে 15 থেকে 20 অক্টোবরের মধ্যে। দরখাস্ত করবে অনলাইনে 22 সেপ্টেম্বর পর্যন্ত। তো এটা হচ্ছে তোমাদের সেই ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নিও। প্রথমের ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 944 টাকা, তফসিলি মহিলা হলে 708 টাকা, প্রতিবন্ধী হলে 472 টাকা দিতে হবে 24 সেপ্টেম্বরের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এই আপডেটটি এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাবো, বন্ধুরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, ইন্ডিয়ান অয়েলে 537 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, পাইপলাইন ডিভিশন, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, মেডিকেল ইন্টেলিজেন্স, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ট্রেড অ্যাপ্রেন্টিস ফর দ্য অ্যাকাউন্টেন্ট। এই সমস্ত বিভিন্ন পদ আছে। তোর বিস্তারিত দেখব, এখানে আছে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য থাকো? টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে যারা 3 বছর ডিপ্লোমা কোর্স করেছো আর 50% নম্বর আছে। তফসিলি প্রতিবন্ধী হলে 45% থাকলে যোগ্য। তারপরে দেখো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, ইলেকট্রিক্যাল। তো এই পদের উপরে যারা 3 বছর ডিপ্লোমা করেছো 50% আছে, তারা যোগ্য। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। তো এখানেও যারা 3 বছর ডিপ্লোমা করেছে আর 50% আছে, তারা যোগ্য। এরপরে ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসার্চ। তো এখানে যারা 50% পেয়েছো তারা যোগ্য। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট, এখানেও 50% চেয়েছে, তারা যোগ্য। ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার অ্যাপ্রেন্টিস, এখানে উচ্চ মাধ্যমিক পাশ 50% পেয়ে থাকলে যোগ্য। তারপরে ট্রেড অ্যাপ্রেন্টিস ডেমোস্ট্রিক ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স, যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ, এটা যোগ্য। তো কোন রাজ্যে কটি শূন্যপদ দেখো, অসমে 16টি, বিহারে 38টি, এইভাবে এখানে দেওয়া আছে শূন্যপদগুলো, তোমরা পজ দিয়ে দেখে নিও। তো দেখো, সব ক্ষেত্রে বয়স হতে হবে 31-8-25 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। সব কোর্স 1 বছর, তখন স্টাইপেন্ড পাবে। প্রার্থী বাছাবে মেধার ভিত্তিতে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, ফ্রেশ অ্যাপ্রেন্টিস ও ডেমোস্ট্রিক ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স ট্রেডের বেলায়। এই হচ্ছে তার ওয়েবসাইট। এখানে বিভিন্ন কোর্স এবং তার ওয়েবসাইটগুলো দেওয়া আছে। তো দেখো, তারপর বলছে নাম রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর পাবে। এবার ইন্ডিয়ান অয়েলের
পাইপলাইন ডিভিশনে দরখাস্ত করতে হবে 8 সেপ্টেম্বরের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো দরখাস্ত করার আগে এইসব প্রমাণপত্র স্ক্যান করবে, জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সাদা কাগজে কালো কালি দিয়ে সিগনেচার করে স্ক্যান করবে, এখনকার তোলা 1 কপি, পাসপোর্ট মাপের রঙিন ফটো। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফটো সিগনেচার আপলোড করবে। এবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী একটা খবর দেখো, যেটা কেন্দ্রীয় সংস্থায় 586 চাকরি। এখানে দেখো 100 ম্যানেজমেন্ট ট্রেনি, 440 অপারেটর আর 46 সার্ভিস পার্সোনেল। তো পরপর যাব। প্রথমে 100 ম্যানেজমেন্ট ট্রেনি সেটা দেখো। তো কেন্দ্রীয় সরকারি সংস্থা BEML লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি গ্রেড 2 পদে 100 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো। তো এই যে 100 ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা দেখো ইঞ্জিনিয়ারিং ট্রেনিং গ্রেড 2 মেকানিক্যাল। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পুরো সময়ের রেগুলার ডিগ্রি কোর্স পাস 60% পেয়ে থাকলে যোগ্য, বয়স 29-এর মধ্যে হতে হবে। ইঞ্জিনিয়ারিং ট্রেনিং গ্রেড 2 ইলেকট্রিক্যাল, যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রেগুলার ডিগ্রি কোর্সে 60% পেয়ে থাকলে যোগ্য, বয়স 29-এর মধ্যে হতে হবে। তো সব পদের বেলায় বয়স গুনতে হবে 12-9-25 হিসেবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে। 2 ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সংক্রান্ত বিষয়, টেস্ট অফ রিজনিং ও ইংলিশ। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবে অনলাইনে 12 সেপ্টেম্বর পর্যন্ত। তো BEMLindia.in এই হচ্ছে তার ওয়েবসাইট, এখানে গিয়ে দরখাস্ত করবে। দরখাস্ত করার আগে পরীক্ষার ফি বাবদ 550 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগছে না, টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাচ্ছ, সেটা প্রিন্ট করে রাখবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এর পরের পার্টের আপডেটে যাব। তো পরে যেটা দেখো 440 অপারেটর। তো বেঙ্গালুরু কেন্দ্রীয় সরকারি সংস্থা BEML লিমিটেড নন এক্সিকিউটিভ ফিটার পদে 440 জন লোক নিচ্ছে, যেটা ITI থেকে ফিটার, টার্নার, ওয়েল্ডার। এর বিস্তারিত দেখব। তো এই যে আছে, তো মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস 60% পেয়ে থাকলে যোগ্য, বয়স হতে হবে 12-9-25 হিসেবে, 29-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3 ছাড় পাচ্ছ। বেসিক পে 16,900 টাকা এখানে দেওয়া আছে। এরপরে যাব বিস্তারিত। তো এই যে আছে, তো প্রার্থী বাছাই হবে দেখো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে। তো 2 ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। সংশ্লিষ্ট বিষয়ের ওপর 60টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 20টি, ইংরেজি ও রিজনিং 20টি। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবে অনলাইনে 12 সেপ্টেম্বর পর্যন্ত। এটা হচ্ছে তার ওয়েবসাইট BEMLindia.in। ওই অনলাইনে দরখাস্ত করার আগে পরীক্ষা ফি 200 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগছে না, টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইটে পাবে। তো চলে আসবো আরেকটা পার্ট, যেটা 46 সার্ভিস পার্সোনেল। তো দেখো এটাও কেন্দ্র সরকারি সংস্থা BEML লিমিটেড নন এক্সিকিউটিভ সার্ভিস পার্সোনেল পদে 46 জন নিচ্ছে, তো যারা ITI থেকে। তো এর বিস্তারিত দেখব। তো এই যে ফিটার, ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস মোট অন্তত 60% পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারো। মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ট্রেডের ডিপ্লোমা কোর্স পাস মোট অন্তত 60% হলে পেয়ে থাকলে আবেদন করতে পারো। বয়স হতে হবে 12-9-25 হিসেবে, 29-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। 4 বছর চুক্তিতে কাজ করতে হবে। মাইনে ডিপ্লোমা যোগ্যতার বেলায় প্রথম বছর 27,000, দ্বিতীয় বছর 28,000। এগুলো তোমরা পয়সা দিয়ে দেখে নেবে। তো মেন বিষয় বলে দেবো, যেটা প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে। 2 ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে।
সংশ্লিষ্ট বিষয়ের ওপর 60টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 20টি, ইংলিশ বিষয়ে রিজনিং 20টি। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবে 12 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো অনলাইনে দরখাস্ত করার আগে পরীক্ষার ফি বাবদ 200 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী হলে ফি লাগছে না, অনলাইনে টাকা জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। পরে দেখো একটা খবর, যেটা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 412 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো যেটা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 412 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো ট্রেড অ্যাপ্রেন্টিস দেখো আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ফিটার। তো এর বিস্তারিত দেখো। এই যে ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মেকানিক, এই সমস্ত বিভিন্ন কোর্স আছে। যারা করেছো তারা যোগ্য। বয়স হতে হবে 31/10/25 হিসেবে 18 থেকে 25 মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী যথারীতি 4 পাবে। 1 বছর ট্রেনিং, শুরু 1 নভেম্বর থেকে। আর শূন্যপদ এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। মেন বিষয়গুলো আমি বলে দেবো। শিক্ষাগত যোগ্যতা দেখো। আচ্ছা, এই পদে বিজ্ঞপ্তি নম্বর এই যে। তো শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে 7 অক্টোবর থেকে 9 অক্টোবর। ট্রেনিং শুরু হবে 1 নভেম্বর। এই পদের কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে 22 সেপ্টেম্বরের মধ্যে। এটা হচ্ছে তার ওয়েবসাইট। আরও বিস্তারিত তোমরা ওই ওয়েবসাইটেই পেয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। এখানে দেখো হাইকোর্টে 111 স্টেনোগ্রাফার নেবে। তো যেটা পাটনা হাইকোর্ট স্টেনোগ্রাফার গ্রুপ সি পদে 111 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি ও ইংরেজি টাইপিং মিনিটে 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। এর বিস্তারিত দেখো। এই যে হাইকোর্টে 111 স্টেনোগ্রাফার। তো কোনো শিক্ষিত সংস্থা থেকে ইংরেজি শর্ট হ্যান্ড ও ইংরেজি টাইপিংয়ে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কোনো শিক্ষিত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের 6 মাসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 1/1/25 হিসেবে 18 থেকে 37 মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর 4 পাবে। মূল মাইনে 25,000 থেকে 81,100 টাকা। শূন্যপদ 111টি। তো এর বিজ্ঞপ্তি নম্বর এই যে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো দরখাস্ত থেকে প্রাথমিক বাছাই প্রার্থীদের শর্ট হ্যান্ড টেস্টে ডাকা হবে। মিনিটে 80টি শব্দ তোলার গতিতে এই টেস্ট হবে। এরপর ওই ম্যাটারটি ট্রান্সক্রাইব করতে হবে। এই পার্টে থাকবে 100 নম্বর। এরপর 50 নম্বরের লিখিত পরীক্ষা, এমসিকিউ থাকবে 30 মিনিট। এরপর 100 নম্বরের ইংরেজি টাইপিং টেস্ট, সময় থাকবে 10 মিনিট। এরপর হবে 10 নম্বর ইন্টারভিউ। দরখাস্ত করবে অনলাইনে 19 সেপ্টেম্বর পর্যন্ত। এইটা হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কোর্সের মার্কশিট বা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে নেবে। প্রথমের ওপরের ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1100। তফসিলি প্রতিবন্ধী হলে 550 টাকা অনলাইনে জমা দেবে 21 সেপ্টেম্বরের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আপডেটটা এখানে শেষ হলো। পরবর্তী আপডেটে যাব। তো মোটামুটি মেন এই আপডেট ছিল। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো জেই, সিএ, জেই, এলইটি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। এর বিস্তারিত 10 নম্বর পাতায় আছে। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা পজ দিয়ে দেখে নিও। যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ভ্যাকান্সি থাকে চাকরির। তো তোমরা মন দিয়ে পড়াশোনাটা করতে থাকো, দেখবে ঠিক চাকরি হবে। এখানে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের 1 সেট কোশ্চেন আনসার আছে। এটা তোমরা অবশ্যই একবার করো। এখানে চটপট উত্তরের বিশ্লেষণটা দেওয়া আছে।
এটা একবার করে অবশ্যই করবে। এখানে সাধারণ জ্ঞান আছে, সাধারণ জ্ঞানটা তোমরা অবশ্যই পজ দিয়ে একবার করে পড়ে নেবে। এখানে এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী আছে, এগুলো তোমরা অবশ্যই একবার করে রিডিং পড়বে, তাহলে তোমাদের জিকেটি আপডেট থাকবে। তো এই ছিল মেন আপডেট বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিজের যত্ন নিও, বাবা মায়ের প্রতিও যত্নশীল হও, আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।